সহিহ তারগীবের 359 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাসি ওয়া আহাব্বুল আ'মালি ইলাল্লাহি সুরুরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। কি করে? মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি পছন্দনীয় এবং প্রিয়। তার এই হাদিস থেকে আমরা বুঝলাম আজকের আলোচনাটা হলো মূলত সৃষ্টির সেবা নিয়ে। সম্মানিত 4টা মাস আমরা যদি সম্মান জানাতে হয়, তাহলে আমাদেরকে 4টা মাসের সম্মান বজায় রাখতে হলে, আদব রক্ষা করতে হলে আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে। একে অপরের প্রতি ঝগড়া বিবাদ, কাটাকাটি, হানাহানি, গালাগালি সেগুলা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। তাহলে আমরা এই মাসের সম্মান জানাতে পারবো, এই মাসকে সম্মান দিয়ে আমরা আদব দিয়ে কাটাতে পারবো। আজকে আমরা ইনশাআল্লাহ সৃষ্টির সেবা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। কারণ সৃষ্টির সেবার মধ্যে অনেকগুলা অধ্যায় আছে। একটা হচ্ছে মানুষের সেবা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার অন্য অন্য সৃষ্টির সেবা। এজন্য আমরা যে কতক্ষণ আলোচনা করতে পারি করব ইনশাআল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সেই ব্যক্তি প্রিয় যে মানুষের বেশি উপকার করে, এবং আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল হলো মুসলমানের হৃদয়ে হাসি প্রবেশ করানো, আনন্দ প্রবেশ করানো। একজন মানুষ অসহায়, দরিদ্র অথবা পেরেশানযুক্ত, চিন্তাগ্রস্ত, ওই মানুষটাকে উপকার করার মাধ্যমে তার মুখে হাসি ফুটানো, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় নেক আমল। সুবহানাল্লাহ। একজন মানুষকে কথা বলার মাধ্যমে, একজন মানুষকে সান্ত্বনা দেওয়ার মাধ্যমে তার মুখে হাসি ফুটানো, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় নেক আমল। সুবহানাল্লাহ। তাহলে মানুষের মুখে হাসি ফুটানো এটা ইবাদত। কি ইবাদত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে তোমরা তো অর্থ করে দিয়ে মানুষের কোনো উপকার করতে পারবা না, অর্থ সম্পদ দিয়ে কখনো মানুষের মন ভরানো যায় না, কিন্তু এমন কিছু কথা বলে মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারো, তার হৃদয়ে যদি আনন্দ প্রবেশ করাইতে পারো, তাহলে তুমি এটা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বড় নেক আমল। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের মধ্যে বললেন, একজন মুসলমানের হৃদয়ে আনন্দ প্রবেশ করানো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় নেক আমল। অথবা কোনো মানুষের বিপদ এবং কষ্ট, উৎকণ্ঠা দূর করা। একজন মানুষ বিপদের মধ্যে আছে, তাকে বিপদ থেকে মুক্তি দেওয়া, মুক্ত করে দেওয়া। এরপরে কষ্ট আছে, তার কষ্ট দূর করে দেওয়া। তার উৎকণ্ঠা আছে, তার উৎকণ্ঠা থেকে তাকে মুক্ত করে দেওয়া। আল্লাহ তাআলার কাছে এগুলা সবচেয়ে বড় নেক আমল। তাহলে একজন মানুষ যদি বিপদে পড়ে, বিপদ কি সেটা তো আপনারা জানেন, যে কোনো ভাবে সে থেকে যায়। একজন মানুষ মাথায় করে কিছু নিতে পারতেছে না, সে একটা জায়গাতে তার বোঝাটা রাখলো। এই রাখা এটাও তার একটা বিপদ, তার একটা কি, এখন তার এই বোঝাটা ধরে তার মাথায় দিয়ে দেওয়া, এটা তার বিপদ মুক্তি করা। কি করা? তার বিপদ থেকে তাকে মুক্ত করে দেওয়া। আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত প্রিয় আমল এবং সবচেয়ে প্রিয় আমল, প্রিয় নেক আমল এটা। এরপরে অথবা কোনো একজন মানুষ ঋণগ্রস্ত হয়ে আছে, একজন মানুষের সাথে তার ঋণের সম্পর্ক আছে, হাওলাত বাড়াতের সম্পর্ক আছে, কর্জে হাসানার সম্পর্ক আছে, কিন্তু তাকে যেই ডেট দেওয়া হয়েছে ওই ডেটের ভিতরে টাকা পরিশোধ করতে পারে নাই। ওই ব্যক্তি এসে তার সাথে বিভিন্ন চাপাচাপি করতেছে, এমন ব্যক্তিকে ঋণ দিয়ে
ওই বিপদ থেকে মুক্ত করে দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে বড় নেক আমল। তাহলে কোনো মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেওয়া, এটাও একটা ইবাদত, এটাও আল্লাহ তাআলার কাছে ইবাদত, বড় নেক আমল, সওয়াবের কাজ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে, ওই ব্যক্তিকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে তার ক্ষুধা দূর করে দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে বড় নেক আমল। কোন ব্যক্তি ক্ষুধার্ত আছে, এটা যদি আপনি কোনোভাবে জানতে পারেন, তাহলে তাকে উপকার করতে, তাকে খাওয়াতে দেরি করিয়েন না। কারণ একজন মানুষের পেটের মধ্যে ভাত দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদত। গরিব মিসকিন ইয়াতীমদেরকে খানা খাওয়ানো, এটা ইসলামের মধ্য থেকে, ঈমানের মধ্য থেকে একটি স্তম্ভ। ঈমানের মধ্য থেকে, ঈমানের শাখা প্রশাখার মধ্যে একটি শাখা হলো এতিম মিসকিন ফকিরদেরকে খানা খাওয়ানো। তাহলে আপনি যদি কোনোভাবে জানতে পারেন একজন মানুষ ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় কষ্ট করতেছে, ওই ব্যক্তিকে কিছু খাওয়ানোর মাধ্যমে তার ক্ষুধা দূর করে দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে কোন ব্যক্তি বিপদে পড়লে বিপদ থেকে মুক্ত করে দেওয়া, ঋণগ্রস্ত হলে তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেওয়া, এরপরে কোন ব্যক্তি ক্ষুধার্ত হলে তাকে খানা খাওয়ানোর মাধ্যমে ক্ষুধা দূর করে দেওয়া তৌফিক দান করুন। খরচের যে বিষয়টা, সেটা হলো, আপনি ধরেন ওই ব্যক্তি যার কাছ থেকে ঋণ দিচ্ছে, হয়তো বা তাকে যে ডেট দিচ্ছে সেই ডেটের ভিতরে দিতে পারতেছে না, তা আপনি তার পক্ষ হইতে এটা দিয়ে দেওয়ার অর্থ একবার মাগনা নয়, কি নয়, মানে এখন আপনি তার পক্ষ থেকে তার এই বিপদ বা এই ঋণ থেকে তাকে উদ্ধার করে দিলেন, কিন্তু সে পরবর্তীতে আপনার টাকাটা পরিশোধ করে দিবে। কিন্তু এই যে আপনি কিছুদিন তাকে কি দিলেন, অব্যাহতি দিলেন, সময় দিলেন, এই সময়ের কারণে আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমার কোন ভাইয়ের কাছে তার সাথে একটু হেঁটে যাওয়া আমার কাছে এই মসজিদে, অর্থাৎ মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম। কি কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোন মুসলমান ভাইয়ের কাজের জন্য একটু হাঁটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার উপকার করার জন্য একটু যদি হাঁটে, মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করার চেয়ে বেশি ইবাদত করলো। আপনি চিন্তা করতে পারেন, সাধারণ মসজিদে একদিন ইতিকাফ করা মানে একদিন ইতিকাফ করা, আর মসজিদে নববীতে একদিন ইতিকাফ করা মানে 50 বছর ইতিকাফ করা। সুবহানাল্লাহ। আবার অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে নববীর মধ্যে কোন মানুষ যদি মাত্র একটা নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে ওই নেক আমলটা 50,000 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমান ভাইয়ের উপকার করার জন্য তার সাথে হাঁটা, এটা মসজিদে নববীর মধ্যে 50,000 বছর ইতিকাফ করার মতো সওয়াব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যে ব্যক্তি তার ক্রোধকে, রাগকে দমিয়ে রাখলো, সম্বরণ করলো, রাগ উঠছে কিন্তু রাগ দমায় রাখছে, নিজের রাগকে থামায় রাখা, সম্বরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি রাগ উঠলে, জেদ উঠলে নিজের রাগটাকে সম্বরণ করে, নিজের রাগটাকে দমায় রাখে, বলে সেই ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত দুষ্টকি গোপন করে রাখবে। তাহলে সে তার রাগটাকে গোপন করলো, আল্লাহ তাআলা কিয়ামতে তার দুষ্টকি সংগোপন করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধের ব্যাপারে আরো বললেন,
যে ব্যক্তি নিজের ক্রোধ কার্যকর করতে পারবে এমন জায়গায়, যেমন ধরেন মানুষ মানুষকে কামলা লয়, বদলা লয়, সেই বদলা যদি ঠিকঠাক মতো কাজ না করে তার উপর রাগ করে তাকে কষায় সবার দিতে পারে, খাবার দিতে পারে, তার সেই ক্ষমতা আছে। কিন্তু এতটা সত্ত্বে, তার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি নিজের রাগটাকে দমিয়ে রাখলো, সম্বরণ করলো, নিজের রাগটাকে গোপন করলো, চাপায় রাখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরকে নিরাপত্তা দান করবেন এবং কিয়ামতের দিন ওই ব্যক্তির মনকে আল্লাহ তাআলা ইতমিনান করবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনটাকে সন্তুষ্ট করে দিবেন। তাহলে যে ব্যক্তি নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের অধীনস্থ লোকদের প্রতি রাগ না দেখিয়ে, তাদেরকে মারধর না করে নিজের রাগটাকে গোপন করলো, আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে ভাইয়ের প্রয়োজনে হেঁটে গিয়ে ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দিবে, মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য হাঁটবে, একটু হেঁটে যেয়ে তার প্রয়োজনটা একটু পুরা করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফুলসিরাতের ফুল, যেই ফুলের মধ্যে উঠলে প্রায় মানুষের পা পিছলে পড়ে যাবে, এত ভয়াবহ ফুলসিরাতের ফুল, যেখানে মানুষ কোনোভাবে শক্তভাবে দাঁড়াতে পারবে না, অধিকাংশ মানুষ পড়ে যাবে ফুলসিরাতের নিচে, আল্লাহ তাআলা ওই দিন ওই ব্যক্তির পাটাকে আল্লাহ তাআলা শক্ত করে দেবে। তাহলে আমি যদি আমার কোন মুসলমান ভাইয়ের উপকার করার জন্য হেঁটে যাই অথবা তার প্রয়োজনটা মিটিয়ে দেই, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ফুলসিরাতের ফুলের উপর আমার পাটাকে সুবিধা করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ফুলসিরাতের ফুল আল্লাহ তাআলা শক্ত পায়ে আমাদেরকে পার করে দিবে। তাহলে আমরা এই পুরা হাদিসটা থেকে যেটা বুঝলাম সেটা হলো সৃষ্টির সেবা, এবং সাথে সাথে সৃষ্টির সেবার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সেবা হচ্ছে মানুষের সেবা করা। মানুষের সেবা করা এটা কোনো সাধারণ ইবাদত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সেবা করা এটাই ইবাদত। এটাই কি ইবাদত? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেরকম সিরকা এবং ভিনেগার মধুকে নষ্ট করে দেয়, একটা সিরকা যদি এরকম মধুর মধ্যে পালায়, দুধের মধ্যে পালায়, দুধ নষ্ট করে ফেলে, মধু নষ্ট করে ফেলে। এরপরে যদি এরকম ছাগল গরুর ছানা দুধের মধ্যে পড়ে, মধুর মধ্যে পড়ে, মধু নষ্ট হয়ে যায়, এরপরে আপনার দুধ নষ্ট হয়ে যায়, তেমনি ভাবে বদ আচরণ, খারাপ আচরণ মানুষের ন্যায় আমলকে ধ্বংস করে দেয়। তার একটি উত্তম আচরণ, এটা ইবাদত। হুসনুল খুলক, উত্তম আচরণ, মানুষের সাথে সৎ আচরণ করা, ভালো মনোভাব রাখা মানুষের প্রতি, এটাই ইবাদত। আর এটার বিপরীতে মানুষের সাথে যদি অসৎ আচরণ করেন, আপনি মানুষের সাথে বদাচরণ করেন, এটা যেরকম মধুকে সিরকা নষ্ট করে ফেলে, সমাজ যেরকম দুধকে নষ্ট করে ফেলে, ঠিক তেমনি ভাবে খারাপ আচরণ আমার আপনার নেক আমলকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে মানুষের সাথে ভালো আচরণ করার কয়েকটা দিক আমি এখানে আলোচনা করলাম। এক নম্বর হচ্ছে মানুষের কি করা, মানুষের মনের মধ্যে আনন্দ প্রবেশ করানো, মুখে আনন্দ ফুটানো, এটা একটা ইবাদত, এটা ভালো কাজ, ভালো আচরণ। মানুষের বিপদ কষ্ট এবং উৎকণ্ঠা দূর করে দেওয়া, এটাও একটি ভালো কাজ, ভালো আচরণ। এরপরে মানুষের ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করে দেওয়া, এটাও একটি নেক আমল, একটি ভালো আচরণের মধ্যে একটি ভালো আচরণ। এরপরে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর করে দেওয়া, এটাও ভালো আচরণের মধ্যে থেকে একটি। এরপরে মানুষের উপকারের জন্য হেঁটে যাওয়া, তার প্রয়োজন মিটিয়ে দেওয়া, এগুলা সব করে ভালো আচরণের মধ্যে থেকে। এই জন্য আমাদেরকে একজন ভালো চরিত্রবান মানুষ হিসেবে আল্লাহ তাআলার কাছে যদি পরিচয় দিতে হয়, তাহলে আমাদেরকে এই কাজগুলো কিন্তু করতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। মুসলিয়ান ইকরাম,
বান্দার সেবা করার চেয়ে আল্লাহর নিকট প্রিয়তর আর কিছুই নেই। এই বান্দার সেবা করতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। একজন মানুষ নিজের দায়িত্ব ইনসাফের সাথে, দায়িত্বশীলতার সাথে, ইনসাফের সাথে যদি নিজের কাজ চালিয়ে যায়, তাহলে আমাদের দেশে অধিকাংশ ভালো কাজ এমনিতেই সংগঠিত হয়ে যায়। আসেন আমরা বলি, প্রথম কথা হচ্ছে, আমরা থানাতে কোনো কাজে গেলে আমরা কি আমাদের ন্যায্য কাজ কি আমরা এমনিতে পেয়ে যাই? পাওয়া যায় কি বর্তমানে? আমার বন্ধুগণ, থানার মধ্যে যে সমস্ত কর্মচারীরা আছে, থানার মধ্যে যারা কাজ করে, তাদের কাছে গেলে তারা যদি ইনসাফের সাথে, দায়িত্বশীলতার সাথে তাদের শুধুমাত্র দায়িত্বটুকু পালন করত, তাহলে সেই ব্যক্তির দায়িত্ব শুধু পালন করার কারণে সরকারি কাজটাও তার হলো, তার দায়িত্বটাও পালন হলো, কিন্তু মাঝে দিয়ে সেই ব্যক্তি মানুষের উপকার করার কারণে, শুধুমাত্র গুরুত্বের সাথে পরিপূর্ণভাবে নিজের দায়িত্ব পালন করার কারণে নকল জিকির করলে যে সওয়াব হয়, পুরা রাত তাহাজ্জুদ করলে যে সওয়াব হয়, তার চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেয়। কিন্তু আমার বন্ধুগণ, আজকে থানায় গেলে থানার মধ্যে, পুলিশের মধ্যে কিছু অসাধু পুলিশ আছে, কিছু বদ পুলিশ আছে, যারা টাকা ছাড়া, ঘুষ ছাড়া এখানে ফাইল ওপর টেবিলে, এক টেবিলের ফাইল ওপর টেবিলে নিতে রাজি হয় না। বরং গ্রাম থেকে যদি কোনো সহজ সরল মানুষ আসে, বোকা শোকা টাইপের মানুষ আসে, তার সাথে আরো বেশি খারাপ আচরণ করে। শুধুমাত্র আপনার থানায় নয়, হাসপাতালে গেলেও গ্রামের সহজ সরল মানুষগুলো আসলে তাদেরকে খুব ভালোভাবে হাতিয়ে তাদের সমস্ত টাকা লুণ্ঠনের মতো, ডাকাতির মতো করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমাদের দেশে একটা কথা আছে, মানুষ শক্তের ভক্ত এবং নরমের জম। মানুষ শক্ত মানুষের সাথে খুব ভক্ত হয়ে থাকে, খুব খিসে থাকে, তার খুব বেশি অনুসরণ করে। কিন্তু একজন সহজ সরল নরম মানুষ পাইলে বলে এইখানে সুযোগ আছে, এইখানে যোগ বুঝে কোপটা দিতে হবে, ওই সহজ সরল মানুষটাকে কোপ দিয়ে এরকম তার সমস্ত সম্পত্তি গুলা লুণ্ঠন করে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে থানাতে গেলেও অসাধু পুলিশ গুলা এরকম সাধারণ মানুষের সাথে ঘুষের কারবার করে হাজার হাজার টাকা লুণ্ঠন করে নিয়ে যায়, ঠিক কিনা বলে? তাহলে একজন পুলিশ থানার মধ্যে অথবা থানার বাহিরে যদি তার শুধুমাত্র দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করত, তাহলে একজন মানুষের উপকার হতো। একজন সহজ সরল মানুষ কিছুই ছিল না, কিছুই জানে না, তার উপকার করার কারণে নকল জিকির পুরা দিন করলে যে সওয়াব হতো, পুরা রাত্রে তাহাজ্জুদ করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা তার আমলনামায় এর চেয়ে বেশি নেক আমল দিয়ে বরকত করে দিতেন। ঠিক তেমনি ভাবে আপনি হাসপাতালে গেলে, হাসপাতালের মধ্যে অসাধু ডাক্তার আছে, হাসপাতালের মধ্যে অসাধু ডায়াগনস্টিক আছে, যেখানে একজন সহজ সরল মানুষকে উপকার না করে সহজ সরল মানুষ থেকে এরকম বেশি করে রিপোর্ট লিখে দেয়, আছে না নাই? গ্রামের মানুষগুলা গেলে বেশি করে রিপোর্ট লিখে দেয়। মানুষ তো এক আল্লাহ তাআলার উপর ভরসা করে, দ্বিতীয় ভরসা করে ডাক্তারের প্রতি, ঠিক কিনা? এক আল্লাহ তাআলা মানুষদেরকে বাঁচায়, দ্বিতীয় ডাক্তার মানুষদেরকে বাঁচায়। তাই আল্লাহর পরে ভরসা হলো ডাক্তারের প্রতি। ওই ডাক্তার সুযোগটাকে হাত করে এরকম মানুষের থেকে, সহজ সরল মানুষের টাকা হাতিয়ে নিয়ে যায়। তাহলে ওই ডাক্তার যদি, ওই ডায়াগনস্টিকের লোকগুলো যদি এই সহজ সরল মানুষগুলোকে শুধুমাত্র তার দিক নির্দেশনা দিত, নিজের দায়িত্বটুকু একজন ডাক্তার হিসেবে তার যে শিক্ষা, সেই শিক্ষা অনুযায়ী যদি পরিপূর্ণভাবে শুধু তার নিজের দায়িত্বটা পালন করত, তাহলে ওই ব্যক্তির জন্য সেটা ভালো হতো, উপকার হতো। উপকার হওয়ার কারণে নফল জিকির এবং তাহাজ্জুদের চেয়ে বেশি নেক আমল আল্লাহ তাআলা তাকে দিতেন। সুবহানাল্লাহ। এরপরে অফিস আদালতে গেলে, অফিস আদালতেও টাকা ছাড়া, ঘুষ ছাড়া কোন ফাইল আর দৌড়ে এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল যায় না। তাহলে আমাদের ভিতরে সেবা
মানুষের সেবা, সৃষ্টির সেবা তো দূরের কথা, গাছ গাছালির সেবা তো দূরের কথা, অন্য অন্য প্রাণীর সেবা তো দূরের কথা, একজন মানুষ মানুষের সেবা করার মন মানসিকতাও আমাদের ভিতরে নাই। যদি থাকতো, যদি মনুষ্যত্ব থাকতো, মানবতা থাকতো, তাহলে আমরা দিন দিন এরকম ঘুষের নামে, চাঁদাবাজির নামে আমরা ডাকাতি করে মানুষকে এইভাবে হরণ করতাম না, এইভাবে মানুষদেরকে আমরা মার্ডার করতাম না। প্রিয় ভাইরা, মানুষের সেবা করা, ইনসাফের সাথে দায়িত্ব পালন করা, এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্মানিত জায়গা আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে ছায়া দিবেন। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সম্মানিত আরশের নিচে আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। তাদের মধ্যে 1 নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা নিজের দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পরিপূর্ণ পালন করে, যেই কর্মকর্তা অথবা প্রশাসক অথবা শাসক ন্যায়পরায়ণতার সাথে নিজের ইনসাফের সাথে দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতে আরশের নিচে ওই লোকগুলোকে আশ্রয় দিবেন। তাহলে আল্লাহ তাআলা যে 7 ব্যক্তিকে আশ্রয় দিবেন, তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে যারা দায়িত্বশীলতার সাথে ইনসাফের সাথে নিজের কর্ম সম্পাদন করে, যে প্রশাসক অথবা শাসক, রাষ্ট্রপ্রধান এইভাবে ন্যায়পরায়ণতা ইনসাফের সাথে তার দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে তার সম্মানের জায়গা আরশের ছায়াতলে আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরাও সেই আশ্রয় পেতে পারি, সেই ছায়া পেতে পারি কাল কিয়ামতে। আমি যেই কোনো কাজে থাকি, যেই কোনো চাকরিতে থাকি, যেই কোনো কর্মে থাকি, যেই কোনো ব্যবসাতে থাকি, আমি আমার ব্যবসা, আমি আমার চাকরিতে যদি ইনসাফ করি, ইনসাফ প্রতিষ্ঠা করি, আমি আমার দায়িত্বটা যদি দায়িত্বশীলতার সাথে নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করি, তাহলে আমি কাল কিয়ামতে আরশের নিচে ছায়াপ্রাপ্তদের একজন হব। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আপনার আমলনামাতে আল্লাহ তাআলা জিকির এবং তাহাজ্জুদ করার সব আল্লাহ তাআলা প্রতিনিয়ত দিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কর্মেই থাকি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দায়িত্বশীলতার সাথে ইনসাফের সাথে আমাদেরকে কার্য সম্পাদন করার তৌফিক দান করুন সকলে, আমিন। সম্মানিত হাজিরিন, মানুষের উপকার করা শুধু সওয়াব আর বরকত নয়, মানুষের উপকার করলে আল্লাহ তাআলা আমার আপনার মাথার উপর থেকে বিপদ আপদ কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 ব্যক্তি এরকম নির্জন মরুভূমিতে হাঁটতেছিল। এরপরে হাঁটতে হাঁটতে একটা সময় আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামলো। নামার পরে ওই লোকগুলা বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গর্তের ভিতরে, গুহার ভিতরে তারা 3 জন ব্যক্তি প্রবেশ করলো। প্রবেশ করার পরে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর এরকম পানির সাথে গড়াই আসতে আসতে তাদের ওই গুহার মুখের মধ্যে ওই পাথরটা এসে বসে গেছে। আল্লাহু আকবার। তারা গর্তের মধ্যে ঢুকলো আশ্রয় নেওয়ার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য, কিন্তু বেশি বৃষ্টি হওয়ার কারণে ধুয়ে একটা বড় বিশাল পাথর এসে ওই গুহাটার মুখের মধ্যে পড়লো। এখন এই 3 ব্যক্তি এত বিশাল একটা পাথর 3 ব্যক্তি একসাথে ধাক্কা দিয়ে 1 চুল পরিমাণ নাড়াইতে পারলো না, সরাইতে পারলো না। তাহলে তারা জীবিত 3 জন মানুষ এই গুহার মধ্যে জীবিত কবরের মতো তারা বিপদে পড়ে গেল। তখন 3 জন কি করবে? এটা তো জীবন্ত কবরে রূপান্তরিত হলো। এখন 3 জন ব্যক্তি এই বিপদ থেকে বাঁচার জন্য তারা 3 জন পরামর্শ করলো, আমাদের জিন্দেগীর যত নেক আমল আছে সেগুলোর মধ্যে একজন এক একটা নেক আমলকে উদ্দেশ্য করবে, টার্গেট করবে, যে নেক আমলটার ওসিলা করে দোয়া করলে মনে হয় এই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবে। তখন আমার বন্ধুগণ, প্রথম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল, 3 জন একসাথেই করতেছে। প্রথম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেছে, আল্লাহ আমি আমার জীবনে অনেক নেক আমল করেছি, কিন্তু আপনার কাছে পেশ করার মতো কোনো নেক আমল আমার চোখে পড়ে না। কিন্তু আমি আমার পিতামাতার প্রতি এত সৎ আচরণ করেছি, এত ভালো আচরণ করেছি,
আমার মনে হয় এটা আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য করেছি, সেটার উসিলা হলো আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন। আমার বন্ধুগণ, মা বাবার সাথে সদাচরণের একটা উদাহরণ ওই ব্যক্তি দিলেন। সেটা হলো ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া রব, আমি মানুষের গরু ছাগলের দুধ দুইতাম, এটাই আমার কাজ ছিল। পুরা দিন দুধ দেওয়ার পরে এরকম মালিক এক গ্লাস দুধ দিত অথবা এক ফেলা দুধ দিত। আমাদের দেশে এখন নারিকেল গাছ উঠে নারিকেল পাইলে নারিকেল একটা দেয় কি দেয় না, আছে না নাই? ঠিক তেমনি ভাবে ওই লোকটা মানুষের গরু ছাগলের দুধ দুইত পুরা দিন। দুধ দেওয়ার পরে শেষ হইলে তাকে এক মগ অথবা এক ফেলা দুধ দেওয়া হতো। ওই ব্যক্তি ওই দুধগুলা এনে পরিবারের এরকম জীবিকা ক্ষুধা নিবারণ করত। বলে, আমি এরকম একদিন আমি দুধ দুয়ে জগে করে দুধ নিয়ে আসছি, দেখলাম যে ঘরের সামনের মধ্যে দরজার মধ্যে আমার ছেলে ক্ষুধার কারণে আমার কাছে, আব্বা আমাকে দাও, আমাকে দাও, দুধ আনছি আব্বা আমাকে দাও। কিন্তু আমার সন্তানের দিকে তাকালাম না। সন্তানকে না খাওয়াই আমি আরেকটু যখন ভিতরে গেলাম, আমার স্ত্রী আমাকে বলল, ক্ষুধার কারণে মরে যাচ্ছি, আমাকে আগে দাও। আমি আমার স্ত্রীকেও দুধ পান করতে দিলাম না, শুধুমাত্র আমি টার্গেট করেছি সর্বপ্রথম আমার মাকে খাওয়াবো। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি ঘরের মধ্যে গিয়ে সর্বপ্রথম দুধের পেয়ালা থেকে এক গ্লাস দুধ নিজের মাকে পান করালো, এরপরে তার বাবাকে পান করালো, ছেলে সন্তানদেরকে পান করালো, এরপরে স্ত্রীকে পান করানোর পরে নিজে পান করার মতো একটা গ্লাস দুধ ছিল না। তো ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন। এরপরে দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, ইয়া রব, আমি ছিলাম মালিক পক্ষ, আমি ছিলাম কফিল, আমার অধীনে অনেক লোক কাজ করত। একদিন একজন মানুষ কাজ করার পরে সে তার মজুরি নেওয়ার আগে সে চলে গেছে, তাকে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি তাকে পাই নাই। অর্থাৎ তাকে মজুরি দেওয়ার সুযোগ আমি পাই নাই, সে মজুরি নেওয়ার জন্য আসে নাই, কোথায় হারিয়ে গেছে। আমি তার ওই মজুরি দিয়ে তার পক্ষ থেকে একটি ডিম ক্রয় করি। ডিম ক্রয় করার পরে আমি আমার মোরগের রুমের মধ্যে ওই ডিমটা দেই। ওই ডিম থেকে একটা মোরগের বাচ্চা হয়। এরপরে ওই মোরগের বাচ্চাটাকে লালন পালন করার পরে ওই মোরগ থেকে আবার ডিম আসে। এরপরে আমি এই মোরগগুলা বিক্রি করার পরে তার পক্ষ থেকে তার নামের উপর আমি একটা ছাগল ক্রয় করি। এরপরে ছাগল ক্রয় করার পরে কিছু ছাগল যখন হলো, আমি ওই ছাগলগুলাকে বিক্রি করে এরপরে আমি তার নামের উপরে একটি ওট কিনি। এরপরে একটা ওট থেকে অনেকগুলা ওট হয়। দীর্ঘ অনেক বছর পরে ওই ব্যক্তি আমার কাছে আসে। আসার পরে ওই ব্যক্তির সাথে, ওই ব্যক্তি মূলত মজুরি নেওয়ার জন্য আমার কাছে আসে নাই, দেখা সাক্ষাতের জন্য আসছিল। আসার পরে আমি তাকে মরুভূমির মধ্যে হাত উঠিয়ে দেখাই, এখানে যতগুলা ওট আছে সবগুলা তোমার। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলল, ইয়া রব, আমি যদি এই ব্যক্তির মজুরি, এই ব্যক্তির পাওনা যদি একমাত্র আপনার রাজি খুশি করার জন্য করে থাকি, আপনার সন্তুষ্টি করার জন্য করে থাকি, তাহলে আজকে এই বিপদ থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। এরপরে তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব, আমি ছিলাম অনেক ধনাঢ্য, আমি মানুষদেরকে প্রতিদিন খাবার দিতাম, এরকম কাঁচা খাবার দিতাম, তারা সিরিয়াল ধরে আমার কাছে খাবার নেওয়ার জন্য আসতো। সেই সিরিয়ালের মধ্যে অনেক সুন্দরী রূপসী মহিলারাও আসতো। আমি চাইলে টাকা অর্থের বিনিময়ে তাদের সাথে অপকর্ম করতে পারতাম, জেনা করতে পারতাম। একদিন তো এমন হয়েছে যে আমার চাচাতো বোন, যাকে আমার খুব পছন্দ হয়েছিল, আমি তাকে লাইন থেকে বের করে আমি তাকে ইশারা দিলাম যে তুমি আমার বাড়িতে আসো, বাড়িতে আসলে তোমাকে মোটা অঙ্কে একটা সাহায্য করব। আমার মনে ছিল হারামি, কি ছিল? হারামি ছিল, আমি তার সাথে অপকর্ম করব। কিন্তু আল্লাহ, যখন ওই চাচাতো বোন মহিলা আমার ঘরে আসলো, ঘরে আসার পরে আমি তার সাথে অপকর্ম করার জন্য ঘরের সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করে দেওয়ার পরে ওই মহিলা, যখন আমি তার সাথে অপকর্ম করতে যাব, কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে গেল। এরপরে ওই মহিলা আল্লাহ তাআলার ভয়ে শুধুমাত্র নিজের পেটে ভাত দেওয়ার জন্য যে কোনো ভাবে আজকে নির্যাতিত হতেছে, ওই মহিলা শুধুমাত্র আমার কানে শুনিয়ে বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
ওই আল্লাহকে ভয় করার দোহাই দেওয়ার কারণে সাথে সাথে আমার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়। আর আমি এত নিকট অপকর্মের নিকট হওয়া সত্ত্বেও আমি ওই অপকর্ম থেকে ফিরে আসি। সুবহানাল্লাহ। যদি এই ইবাদত একমাত্র আপনার রাজি খুশি করার জন্য করে থাকি, সন্তুষ্ট করার জন্য করে থাকি, আপনার ভয়ে করে থাকি, তাহলে আজকে এই বিপদ থেকে আমাদেরকে আপনি মুক্ত করে দেন। এই দোয়া তিলজন করার পরে কুদরতি ভাবে আল্লাহ তাআলা ওই গুহার মুখ থেকে, গর্তের মুখ থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাথরটাকে সরিয়ে দিলে। তাহলে আমার বন্ধুগণ, এখানে এই হাদিসে আমরা যে জিনিসগুলো বুঝি সেগুলো হচ্ছে মূলত সৃষ্টির সেবা। এক, মাতা পিতার সেবা, এটা কিন্তু হকুল ইবাদত। সাথে সাথে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিন ধরনের ইবাদত থাকে। একটা হচ্ছে ব্যক্তিগত ইবাদত, দ্বিতীয় হচ্ছে পারিবারিক ইবাদত, তৃতীয় হচ্ছে সামাজিক ইবাদত। তাহলে কিছু আছে ব্যক্তিগত ইবাদত, যেমন আমি নামাজ পড়লাম, আমি জিকির করলাম, এটা আমি করলাম আমার নিজের জন্য, নিজেই সম্পাদন করছি। এই জিকির করার জন্য, নামাজ পড়ার জন্য আমার আর কাউকে লাগে না, এটা আমি নিজেই করতে পারতেছি। কিন্তু পারিবারিক ইবাদত করার জন্য কিছু মানুষ জড়িত থাকে। যেমন বাবার প্রতি আমি সহানুভূতি করলাম, বাবার প্রতি আমি অনুগ্রহ করলাম, দয়া করলাম, এই ইবাদতটা তার সাথে সম্পর্ক আছে। কথা কি বুঝছেন? যেই ইবাদতের মধ্যে কারোর সাথে সম্পর্ক আছে, নিজের আত্মীয়স্বজনদের সাথে সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমাদের পারিবারিক ইবাদত। আর কিছু ইবাদত আছে আমাদের সামাজিক ইবাদত, যেমন আমি রাস্তা করে দিলাম, যেমন আমি আমার প্রতিবেশীকে কি করলাম, সাহায্য করলাম, এগুলো হচ্ছে আমাদের সামাজিক ইবাদত। তাহলে এই হাদিসের মধ্যে কিন্তু পারিবারিক ইবাদতও আছে, ব্যক্তিগত ইবাদতও আছে, সামাজিক ইবাদতও আছে। কথা বুঝছেন? যেমন একজন কর্মচারীর পাওনা পরিশোধ করে দেওয়া, তার মজুরি পরিশোধ করে দেওয়া, এটা সাথে সাথে পারিবারিক ইবাদত, সাথে সাথে এটা সামাজিক ইবাদত। কথা কি বুঝছেন? তাহলে আমরা আমাদের অধীনস্থ যারা কাজ করে তাদের পরিপূর্ণভাবে তাদের পাওনা পরিশোধ করে দিতে হবে, এটা একটি ইবাদত। এরপরে আমরা আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সাথে যারা সম্পর্কিত, যে কোনো ভাবে জড়িত আছে, তাদেরকে আমরা যে কোনো ভাবে সাহায্য করা, যে কোনো ভাবে তাদেরকে আমরা একটু বিপদ থেকে মুক্তি করে দেওয়া, এগুলা সবগুলোই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের মানুষের প্রতি মানুষের সহানুভূতি করার, মানুষের সেবা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে সেরকম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।